আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেশবাসী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের নতুন কারিকুলাম নিয়ে যে আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন নতুন কারিকুলাম নিয়ে আপনারা সবাই চিন্তিত। আসলে তার মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন? আজকে আমি খুব সংক্ষেপে মূল্যায়ন প্রক্রিয়া আলোচনা করব। আশা করি আপনারা বুঝবেন। কেউ যদি না বোঝেন অবশ্যই কমেন্টস করবেন। চেষ্টা করব আমরা একেবারে ক্লিয়ারলি বোঝানোর জন্য। আসুন, মূল্যায়ন প্রক্রিয়া। মূল্যায়ন প্রক্রিয়া ৩ উপায়ে হবে। এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটি সামষ্টিক মূল্য আপনারা দেখতে পারতেছেন। এই শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন এবং কি আচরণিক মূল্যায়ন। এখন শিক্ষণকালীন মূল্যায়নটা আসলে কি? এটা হচ্ছে ক্লাস। মূলত ক্লাসেই পরীক্ষা হয়ে যাবে। যেমন মনে করেন একজন শিক্ষক ক্লাসে যা যা পড়িয়েছেন তার উপর ভিত্তি করে উনি ক্লাসে পরীক্ষা নিয়ে নিবেন। এই পরীক্ষা কিন্তু ইচ্ছামতো নিবেন না। এটি হচ্ছে সরকার কর্তৃক নির্দিষ্ট কিছু শিক্ষণকালীন মূল্যায়ন দিয়ে দেওয়া থাকে। মনে করেন প্রথম অধ্যায় একটি অধ্যায় স্যার পড়ালো, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় মনে করেন গণিতের অংশ, মনে করেন সেট দিয়ে বুঝাইলাম, একটি অংশ সেট। এই সেটের সরকার কর্তৃক নির্ধারিত একটা সিলেবাসে একটি যোগ্যতা দেওয়া থাকে। মনে করেন ২টি পরীক্ষা, মনে করেন 1.1 একটি পরীক্ষা, 1.2 একটি পরীক্ষা। তখন যখন স্যার এই অধ্যায়টা পড়াবেন, তার নির্দিষ্ট ক্লাস শেষে এই 1.1 এবং 1.2 পরীক্ষা নিতে হবে। এটা ক্লাসে নিতে হবে। এটার নাম হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এখানে স্যার বিভিন্ন প্রকার মূল্যায়নের উপাদান রাখবেন। অনুযায়ী উনি মোটামুটি উনি চতুর্ভুজ, ত্রিভুজ, উনি চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ এই ৩টা মাত্রাতে উনি তাদেরকে মূল্যায়ন করবেন। তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে, আর শিক্ষণকালীন মূল্যায়ন আবার বলা হচ্ছে এটা সারা বছর জুড়েই হবে, অর্থাৎ ১২ মাস হবে। যখন ক্লাস হবে এই ক্লাসের মাঝখানে পরীক্ষা হবে। অর্থাৎ উনি একটা অধ্যায় শেষ করবেন, ২টা ৩টি যতটুকু পরীক্ষা সরকার সিলেবাস নির্ধারিত করা আছে ওটাই পরীক্ষা হবে। আর সামষ্টিক মূল্যায়ন এটা হবে সাধারণত আমরা বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, আপনারা অবশ্যই কথা মনে আছে। এই বার্ষিক পরীক্ষা আর একটি হচ্ছে অর্ধবার্ষিক। আমাদের বর্তমানে এই দুইটি পদ্ধতি পরীক্ষা চালু আছে। একটি বার্ষিক আর একটি হচ্ছে অর্ধবার্ষিক। এখন বার্ষিক আর অর্ধবার্ষিক আসলে কি? এটা হচ্ছে মূল্যায়নটা এমন ভাবে হবে, একটি হবে মে মাসে আর একটি হবে আপনার নভেম্বর। সামষ্টিক মের শুরু হয়ে এটা জুন পর্যন্ত যাবে, আর নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত যাবে। এটা এখানেও ঠিক আগের মতোই এই ৩টি চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত এই ৩টি মাঝখানে মূল্যায়ন করা হবে। ত্রিভুজটির মান সবচেয়ে বেশি, মানে আমাদের A+ পাওয়ার মতো। সবথেকে ত্রিভুজ পাওয়া মানে ত্রিভুজটা ফিল আপ হওয়া মানে আপনার সন্তান বা শিক্ষার্থীদের তাদের মূল্যায়ন স্কেলটা অনেক ভালো। এবার তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন বুঝতে পেরেছেন, সামষ্টিক মূল্যায়ন বুঝতে পারছেন। এবার আমরা করব আচরণিক আদর্শ। আচরণিক আদর্শ হচ্ছে তার আচার আচরণের উপর ভিত্তি করে তাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। ক্লাসে চুপ থাকলো কিনা, বাড়িতে কথা শুনে কিনা, এই জন্য তার বাড়িতে ফোন দেওয়া হবে, তার অভিভাবককে আনানো হবে, জিজ্ঞেস করবে সে বাড়িতে ভালো আচরণ করে কিনা, এই অনুযায়ী নাম্বার হবে। তাহলে এই প্রথম যে এই যে আচরণিকের জন্য প্রথম হবে শিক্ষক। শিক্ষক তাকে নাম্বার দিবেন। দ্বিতীয় হবে তার পরিবার, তার মা বাবা, ভাই বোন ইত্যাদি পরিবার। তাদের সাথে আলোচনা করে দেওয়া হবে। তার বন্ধু বান্ধবদের থেকে আলোচনা নিয়ে তাকে নাম্বার দেওয়া হবে। ইভেন যদি ক্ষেত্রবিশেষে এলাকাতে চলাচল করে, যদি শিক্ষক জানে বা যে কোনো এতে এলাকার মানুষ থেকেও মূল্যায়ন করা হবে। এছাড়া এটা হচ্ছে আচরণিক মূল্যায়ন। তো আশা করি মূল্যায়নের ৩টাই বুঝতে পারছেন, শিক্ষণকালীন, সামষ্টিক, আচরণিক। এর মাঝখানে কথা থাকে এই প্রথম থেকে ৩য় শ্রেণীতে শুধু মানে প্রাক প্রাথমিক সহ, এই প্রাক প্রাথমিক সহ এই যে অংশটাতে এই শুধু হবে শিক্ষণকালীন মূল্যায়ন, মানে ক্লাসেই হবে। তাদের ৬ মাস বা অর্ধবার্ষিক, বার্ষিক বা এই সামষ্টিক মূল্যায়ন হবে না। মূলত সামষ্টিক মূল্যায়ন হবে এই চতুর্থ শ্রেণী থেকে এই ১০ম শ্রেণী পর্যন্ত। এটা সামষ্টিক মূল্যায়ন হবে। আর আচরণিক মূল্যায়ন তো এটা হবেই সব ক্ষেত্রে। তবে এখানে একটা জিনিস থাকছে না গতানুগতিক পরীক্ষা। আগের মতো কাগজে কলমে পরীক্ষা থাকছে না। তবে ওই সিস্টেমটাই মূল্যায়ন হবে, এটা কাগজ কলম ছাড়া। মূল্যায়ন হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। আমাদের আগের যে কারিকুলামটা ছিল এটা ছিল জ্ঞান নির্ভর। বর্তমানটি কি? বর্তমানটি হচ্ছে আমার যোগ্যতা নির্ভর।
আর এখানে যে বিষয়টা অবশ্যই জানতে হবে, এই বিষয়টা হবে এখানে এই মূল্যায়ন কার্যক্রম চলবে বহুমাত্রিক উপায়, অর্থাৎ বহুমাত্রিক উপায়ে মূল্যায়ন কার্যক্রম চলবে। যেমন তাকে বিভিন্ন পরিবেশে নিয়ে নেওয়া, সাপোজ কক্সবাজার ঘুরতে নিয়ে গেলে কক্সবাজার নেওয়া হলো, চট্টগ্রাম নেওয়া হলো, অথবা বিভিন্ন জাদুঘরে নেওয়া হলো, সামরিক জাদুঘর নেওয়া হবে ইত্যাদিতে গিয়ে ওখান থেকে তার একটি সিস্টেমেটিক তার মূল্যায়ন করা হবে। এটা বহুমাত্রিক মূল্যায়ন। তার অভিভাবক সবাই থাকবে। আর আরেকটা কাজ হচ্ছে কি, শিক্ষক, সহপাঠী, পরিবার এবং সমাজ গণমাধ্যম ব্যক্তিগত মূল্য যুক্ত থাকবেন, যেটাকে আমি বলছিলাম আচরণিক আদর্শ, এই অংশটা। তাহলেই বুঝতে পারছেন নতুন কারিকুলাম গুলো আসলে বোঝানো খুব একটি ভালো যদি ক্লিয়ারলি বুঝতে পারে। আশা করি এই অংশটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।